ওমেগাটি দেখো আমি করছি দেখো। তাহলে এখানে দেখো প্রথমে এটা ধ্রুবক সেই জন্য বাইরে নিয়ে গেল। তারপরে cos ওমেগাটি ডেরিভেটিভ হবে কত মাইনাস sin ওমেগাটি। দেখো এবার ওমেগাটি আমার ডেরিভেটিভ হবে বলে কি আসবে শুধু ওমেগা আসবে, এটা অবশ্যই হবে। তারপরটা তো চলো তারপরটাতে একই রকম ভাবে এ আসবে, তারপরে cos ওমেগাটি, তারপরে ইনটু ওমেগা, তাই না, ইনটু জে ক্যাপ। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ভি ভেক্টর সমান আমরা পাবো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ, এটা আই ক্যাপ হবে। তাহলে এটাই তো আমরা ফাইনাল পেয়ে যাচ্ছি, এটাই হলো তোমার ভেলোসিটি, ভেলোসিটি ভেক্টরটা এটাই হবে। এবার দেখো প্রশ্নটা বলেছে যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন, অর্থাৎ মূল বিন্দুর দিকে হবে। আরেকটা বলেছে ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, অর্থাৎ মূল বিন্দু থেকে দূরে দূরে, মূল বিন্দুর দিকে আর মূল বিন্দু থেকে দূরে, এটা বলেছে। আরেকটা বলেছে যে প্যারালাল টু দ্য পজিশন ভেক্টর, আরেকটা বলেছে পারপেন্ডিকুলার টু দ্য পজিশন ভেক্টর। এবার আমরা এটা কিভাবে বুঝবো, এর জন্য আমাদের নির্ণয় করতে হবে কি স্লোপ। স্লোপ মানে কি, নতি বার করতে হবে, নতি মানে কি tan থিটা। তাহলে এখানে দেখো আর এর ক্ষেত্রে আমরা x টা কত, আর ভেক্টরের ক্ষেত্রে কত, আর ভেক্টরের ক্ষেত্রে x কত, আমাদের x টা কত হবে, x সমান a cos ওমেগা t, আর y টা কত হবে a sin ওমেগা t। ওকে ক্লিয়ার। তাহলে নতিটা কত হবে, তাহলে m সমান কত হবে tan থিটা, তাই না, তাহলে tan থিটা সমান কত হবে লম্ব y বাই x, তাহলে এটা কত হবে a sin ওমেগা t বাই a cos ওমেগা t। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো tan ওমেগা t পাবো। এটা হলো পজিশন ভেক্টরের ক্ষেত্রে। এবার যদি আমরা ভি ভেক্টরের ক্ষেত্রে তুলনা করি, ভি ভেক্টরের ক্ষেত্রে x টা কি পাবো আমরা, x টা পেয়েছি কত, x টা পাবো a ওমেগা মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, তাহলে এক্সটা পেয়ে যাবো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, আর ওয়াইটা কি পাবো আমরা প্লাস এ ওমেগা কস ওমেগা টি। হ্যাঁ, তো স্লোপটা কত হবে, প্রবণতাটা কত হবে ওয়াই বাই এক্স। তাহলে এটা কত হবে বলো, ওয়াইটা হলো তোমার এ ওমেগা কস ওমেগা টি বাই মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো মাইনাস ওয়ান বাই কি পাবো টেন ওমেগা টি। কসটা নিচে নামালে টেন হবে, কসটা নিচে নামালে সাইন বাই কস টেন হয়ে যাবে। তাহলে দেখো একটার ক্ষেত্রে আমরা প্রবণতা পেয়েছি কত, একটার ক্ষেত্রে প্রবণতা পেয়েছি tan ওমেগা টি, আরেকটার ক্ষেত্রে পাচ্ছি কি মাইনাস ওয়ান বাই tan ওমেগা টি। এই দুটো থেকে কি বোঝা যায়, দুটোর গুণফল কত হচ্ছে মাইনাস ওয়ান, আর দুটো প্রবণতার গুণফল কত হয় মাইনাস ওয়ান হলে কি হয়, তার পারস্পরিক কি হয় লম্ব হয় না সমান্তরাল হয়, বলো এটা তোমার ছিল তো, বলো ম্যাথ ছিল তো, সমান্তরাল লম্ব তো সমান হয়, সমান্তরাল পারপেন্ডিকুলার মানে লম্ব হয়। দেখো তাহলে এখানে আমরা কি পেলাম, এটা m1 পেলাম, এটা m2 পেলাম। এখন m1 আর m2 করলে কত হবে, m1 ইনটু m2, দুটি সরলরেখার প্রবণতার গুণফল। তাহলে এটা হয়ে যাবে কত tan ওমেগা টি ইনটু মাইনাস ওয়ান বাই tan ওমেগা টি। তাহলে আলটিমেটলি আমরা m1 m2 কত পাবো মাইনাস ওয়ান। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি, এ থেকে আমরা বুঝতে পারি কি পারি বলো, আর ভেক্টর ও ভি ভেক্টর পরস্পর কি থাকবে, পরস্পর লম্ব হবে, পরস্পর কি হবে লম্ব হবে থাকবে। হ্যাঁ পারপেন্ডিকুলার, দুটো সরলরেখা যখন পারপেন্ডিকুলার হয় তখন তাদের প্রবণতার গুণফল কত হবে মাইনাস ওয়ান হবে, মনে থাকবে। তাহলে কোন অপশনটা সঠিক হবে বলো, পারপেন্ডিকুলার যেটা আছে সেটাই হবে। হ্যাঁ ডিভি পারপেন্ডিকুলার টু দা পজিশন ভেক্টর, তাহলে ভেলোসিটি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দা পজিশন ভেক্টর, এটাই হবে তোমার সঠিক। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাকবে।